সাংঘাতিক এলিয়াস কি কইছে শুনছেন তো? ওই যে স্বঘোষিত রাজাকার যার রক্ত পি পজিটিভ, নিজেই বলে পি পজিটিভ, বুঝছেন তো? পাকিস্তান পজিটিভ। এটা আমার কথা না, ও সাংঘাতিক ইলিয়াস তার নিজেরই কথা। স্বঘোষিত রাজাকার সে নিজেই বলে। তিনি এই মহান ইউটিউবার আজকে বলেছেন যে 1971 সালের যুদ্ধ ছিল পাক ভারতের যুদ্ধ। এই যে আপনাদের যে আমি বলি যে চিটিং বিপ্লব যেটা ছিল, চিটিং অভ্যুত্থান যেটা ছিল 5 আগস্টের, জুলাই আগস্টের যে চিটিং অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন আর টিপ্লব বলেন, এটা যে একটা স্বাধীনতা বিরোধীদের, মৌলবাদীদের আন্দোলন ছিল, এখন বিশ্বাস হয়? এটা যে জামাতিদের আন্দোলন ছিল, এটা বিশ্বাস হয়? এটা যে মুসলিম লীগের আন্দোলন ছিল, এখন বিশ্বাস হয়? যাদের হয় না তারা কার একটু হাত উড়ান্ত দেখি। ওই যে হাদিনা পাতি একটা আছে পাকি লাভ মঞ্চের, সেও কিন্তু বলেছে যে 5 আগস্টের আন্দোলন ছিল 71-এর চেতনার বিরুদ্ধে, নিজে বলেছে। সেই দিন যখন আমি এই ভিডিওটা করি, অনেকে আমাকে বলেছে যে হাদি কে, তার কথায় কি যায় আসে, তারা কয়জনে চিনে, আমাকে কেউ কেউ বলেছে। এখন আপনাদের একটা বলি, ইলিয়াসকে তো লাখো লাখো লোকে চিনে, তার তো লাখো মুরিদ আছে, তার লাখো ফলোয়ার আছে, সেটা কি আপনারা জানেন? তো এখন তো আর বলতে পারবেন না যে তাকে কেউ চিনে না। ইলিয়াসকে তো লাখো লোকে চিনে, তার লাখো ফলোয়ার আছে, এবং সে এই দেশের লাখো স্বাধীনতা বিরোধী যারা, তাদের সে মুখপাত্র। তো এখন কি কেউ কিছু বলেন না? তো দেখলাম বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন কোথায়? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পাথর দিয়ে মারা একটা লোককে পাথর দিয়ে মেরে ফেলেছে, পাথর চাপা দিয়ে, নিঃসন্দেহে সেটা বর্বর এবং ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু তার সাথে 1 লাখ গুণ বেশি ভয়ঙ্কর ব্যাপার যখন কেউ বলে যে স্বাধীনতা যুদ্ধ ছিল, 71-এর মুক্তিযুদ্ধ ছিল ভারত পাকিস্তানের যুদ্ধ। যেমন জামাতিরা বলে এটা হচ্ছে গন্ডগোলের বছর, গন্ডগোল হয়েছিল 71-এ। আপনারা এগুলো চেয়ে দেখতেছেন, আপনারা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপির আবার নিজেদের দাবি করে তার স্বাধীনতার ঘোষকের দল, কিন্তু একটা বারও দেখলাম না যে মুক্তিযুদ্ধদের পক্ষে কথা বলতে। আওয়ামী লীগের ভিতরে মাসাল্লাহ ইদানিং সাইদি লীগ চলে আসছে, সুতরাং তারাও এখন মুক্তিযুদ্ধের ব্যাপারে যদিও বলে বেশি হিসাব করে বলে, আর কি মাপ যোগ করে বলে, আমাদেরও মাপ যোগ করে কথা বলতে বলে। বরং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি বলে তারা একটু গোসাও করে কেউ কেউ। এমনকি আমরা যারা মৌলবীদের জন্য সমালোচনা খুব গোসা করে। কিন্তু আমার একখান কথা হইল, 71 সালে কোন মৌলবীটা আপনার পক্ষে ছিল? আবার এক জাতীয় বাতিজা নাকি পোস্ট দিয়েছে যে 52 এবং 71-এ মৌলবীদের খুব ভূমিকা ছিল, 24-এও। জি ঠিকই বলেছেন, 52-তে মৌলবীদের ভূমিকা ছিল। জাতীয় বাতিজা কি যেন বাতিজার নাম ভুলে গেছে গে, কেন এত জাতীয় বাতিজা তো এখন অনেক, কয়টার নাম মনে রাখবো বলেন? বয়স হয়ে গেছে না, অবসর নেওয়ার সময় হয়ে গেছে। শোনেন, 71-এ তো 52-তে আসলে মৌলবীদের ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল জানেন? বদমাইশির ভূমিকা। 52-তে ভাষা আন্দোলন যারা করেছে তাদেরকে কাফের বলতো, এবং ভাষা আন্দোলনকে কাফের আন্দোলন বলতো, এবং বাংলা ভাষাকে তারা কাফের ভাষা মনে করতো। তাতে অবদান তো ছিল মৌলবীদের। আরো 71-এ মৌলবীদের ভূমিকা ছিল। 71-এ মৌলবীদের ভূমিকা ছিল পাকিস্তান খতরে মে, ইসলাম খতরে মে, পাকিস্তান গেলে ইসলাম টিকবে না। সুতরাং যারা মুক্তিযুদ্ধে যাবে তারা কাফের। আর বাংলাদেশের মৌলবীরা হিন্দুদের গণিমতের মাল ঘোষণা করেছিল। কাদের? হিন্দুদের। যত হিন্দু নারী ছিল চরমনায়ের পীর, মাশাল্লাহ, তিনি ঘোষণা করেছিলেন যেগুলো হচ্ছে গণিমতের মাল। অমুসলমান নারীরা ছিল 71-এ গণিমতের মাল। অবশ্যই 71-এর অবদান ছিল না মৌলবীদের অবদান, মাদ্রাসার অবদান? এটা বললে দেখবেন খালি মৌলবী না, আওয়ামী লীগের লোক রাগ করে। কিন্তু ইতিহাস পাল্টাইতে পারবেন। শুধু মৌলবী না, পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র বাংলাদেশের পক্ষে ছিল না স্বাধীনতা যুদ্ধে, বরং ইসরায়েলের ভারত ছিল, রাশিয়া ছিল, একটা মুসলমান না। তো তাই দেখবেন মৌলবীরাই 3 দেশের উপরে রাগ। এই ইসরায়েলের কথা বলার পর দেখবেন আর কিছু চিঙ্কু বামও খেপে যাবে, কিছু নাস্তিকও খেপে যাবে, জ্বলবে তাদের ইসরায়েলের কথা বললে। ইসরায়েল না থাকলে বাংলাদেশ স্বাধীন হইতো না। শুনতে খারাপ লাগে? ভারত না থাকলে এই দেশ স্বাধীন হইতো না, এটাও শুনতে কিন্তু অনেকের খারাপ লাগে। আজকাল যেমন ইসরায়েলের কথা শুনলে অনেকেরই খারাপ লাগে, খোদ আওয়ামী লীগের। তারা কি জানেন যে এই যে ভারত যে বাংলাদেশকে সহযোগিতা করেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে, এত কিন্তু বাংলাদেশে অনেক লোকের মনক্ষুণ্ণ হয়। তা আমার কাজ হলো, কায় মনক্ষুণ্ণ হইলো কে হইলো না তাতে আমার যায় আসে না। আমার দর্শক থাকলো কি থাকলো না তাতে আমার যায় আসে না। আমার কাজ হলো সত্যটা সামনে তুলে ধরা। আপনি শুনলে শুনবেন, না মানলে না মানুষ, আপনার ব্যাপার, এটা আপনার দায়িত্ব, আমার না। আমার কাজ হলো সত্যটা তুলে ধরা, সত্য যতই তিতা হোক তা তুলে ধরার।
আর 24-এ তো মৌলবীদের অবশ্যই অবদান আছে, কারণ 24-এর আন্দোলন তো এই মৌলবীদের আন্দোলন। এই 24-এর আন্দোলন তো স্বাধীনতা বিরোধী মৌলবীদের 71-এর প্রতিশোধ নেওয়ার আন্দোলন। এই 24 আন্দোলন হলো বাংলাদেশের জঙ্গিবাদের আন্দোলন। এই 24-এর আন্দোলন হলো সন্ত্রাসীদের আন্দোলন। এই 24-এর জুলাই আগস্ট আন্দোলন হলো সাম্রাজ্যবাদী শক্তির বিজয়, বাংলাদেশের পতন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষের পতন। এবং এই 24-এর আন্দোলন তথাকথিত জুলাই আগস্ট আন্দোলন, এটা 71-এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আন্দোলন। ওই শেখ হাসিনাকে হটানোটা উছিলা মাত্র। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন তুছিলা, আওয়ামী লীগ সরকার হটানোটা তুছিলা। উদ্দেশ্য হলো এই দেশের মুক্তিযুদ্ধের অবদান, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করার জন্য এই আন্দোলন হয়েছে। এখন আপনি মানলেন না মানলেন, কেউ আবার লজ্জায় মানবে না। আরে 24-এ তো চিঙ্কবাম হয়ে আমি তো মৌলবাদের আন্দোলন যুক্ত ছিলাম, এখন স্বীকার করলে তো ইজ্জত চলে যাবে। যত ইজ্জত চলে যাবে বললেন না। তবে কেউ ইজ্জত চলে গেলেও মন খুলে এখন বলতেছে, মুখ খুলে বলতেছে যে ভাই 24 সালে ভুল করছিলাম, 5ই আগস্টে যুক্ত হয়ে। জি, শুধু ভুল করেন না, আপনি অন্যায় করেছেন। কান্নায় ধরে 10 বার উঠবেন পবেন নিজ আয়নার সামনে দাঁড়ায়। তাইলেই কেবল আপনি আপনারা মাফ করছেন কিনা দেখেন। আপনারা মাফ করতে পারলে তাহলে জাতীয় আপনাদের মাফ করবে। এই বাংলাদেশে যারা 5ই আগস্ট আন্দোলনে যুক্ত হয়েছিলেন, একদিন তারা শুধু পস্তাবেন না, খালি কপাল থাপড়াবেন নিজেরা। মনে রাখেন এই কথাটা। প্রকাশ হয়ে গেছে তো, বুঝতে পারতেছেন তো? আরো বাদ আছে, আরো শুনতে বাদ আছে, আরো কি অপেক্ষা করতে হবে? আর কি কি করলে আপনারা বিশ্বাস করবেন?